আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কুরআনুল কারীমের তেলাওয়াত ও তাফসীর স্বতন্ত্র ফজিলত বিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন ইবাদা। কোরআন বিরোধীরা দুটোকে নিয়েই ষড়যন্ত্রে লিপ্ত। না বুঝে কোরআন না পড়ি, না বুঝে কোরআন তেলাওয়াতের ফায়দা কি, এই জাতীয় কথা বাহ্যত চমকপ্রদ মনে হয়, কিন্তু এর আড়ালে রয়েছে সমাজের অধিকাংশ মানুষকে কোরআনের তেলাওয়াত ফজিলত বারাকাত থেকে বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র। তারা চায় জনসাধারণ কোরআন থেকে দূরে থাকুক, সমাজ হোক কোরআনের সাথে সম্পর্ক মুক্ত। আধুনিক তাফসিরের রূপরেখা কেমন হওয়া চাই, কোন কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি আধুনিক তাফসির করার জন্য, বিস্তারিত জানব ইনশাআল্লাহ তাআলা আজকের এই পর্বে। আজকের বিষয় তাফসিরের আধুনিক ধারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ, প্রফেসর আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজওয়িদ শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান শেখ, সুস্বাগতম জানাচ্ছি আজকের এই চমৎকার এবং সমসাময়িক এই বিষয়টিতে। আমরা আজকে একটি বিষয়ে ক্লিয়ার ধারণা আপনার কাছ থেকে নিতে চাইব। সেটা হলো, এখন বিশেষ করে তাফসিরের মৌসুম চলছে। তাফসিরের অনেকে দাবি করে থাকেন এই তাফসির তো অনেক আগে করা হয়েছে, যেসব তাফসির গ্রন্থগুলি আছে এগুলির আধুনিকায়ন করা দরকার বা আধুনিকভাবে তাফসির পেশ করা দরকার। আমরা আজকের যে নির্ধারিত বিষয়টি নিয়ে কথা শুনতে চাইব আপনার কাছ থেকে। তাফসিরের আধুনিক ব্যাখ্যা বলতে আমরা কি বুঝি, এই বিষয় যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ। আমাদের অত্যন্ত মেধাবী সঞ্চালক মহোদয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অসাধারণ আপনি প্রাক কথনে চমৎকার কথা বলে দেন সবসময়। সেটা হচ্ছে কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা অনুগ্রহ এবং ইহসান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা আকলিয়া বা বুদ্ধিভিত্তিক মুজিজা যেটাকে বলা হয়। এবং এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, লা ইয়াতিল বাতিল, কোনো ধরনের অসঙ্গতি, ত্রুটি বিচ্যুতি এর অগ্র পশ্চাতে আসতে পারে না, এবং কোনো ধরনের সেখানে পরস্পর বিরোধী কোনো বক্তব্য নেই, যেহেতু এটি আল্লাহ তাআলার কালাম। তো এই কোরআনের তাফসীর আপনি চমৎকার বলেছেন। বাংলাদেশই আমার মনে হয় একটি অনন্য একটি দেশ। তার খেলার ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে তার যেমন সুনাম সুখ্যাতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জনে নানাবিধ আছে আমাদের অর্জন। আরেকটি বড় ধরনের বৈশিষ্ট্য আমাদের বাংলাদেশে কোরআন কেন্দ্রিক একটি হলো কোরআনের হেফজ প্রতিযোগিতায় আমাদের দামাল ছেলেরা নিয়ে আসছে আন্তর্জাতিক বিভিন্ন সাফল্য। এবং আরেকটি বড় অনন্য, সেটি হলো কোরআনের মাহফিল। আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হয় অন্য কোনো মুসলিম দেশে এভাবে হয় কিনা, এত অধিক সংখ্যক এবং এত অধিক সংখ্যক দায়ী এবং মুফাসসির সুন্দর ভাবে তাফসীর হয় কিনা বিদেশে, এটি একটি বিরল দৃষ্টান্ত। তবে কোরআনে পাকের এই তাফসীরের ক্ষেত্রে আমাদের জেনেতনা বিষয় সেটি নয়, এটি খুবই অত্যন্ত একটি খুবই একটি স্পর্শকাতর বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই কোরআনের তাফসীর করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল হয়, কোনো কৃত্রিম ব্যাখ্যা হয়, কোনো মন গড়া বিশ্লেষণ হয়, কোন উদ্দেশ্য প্রণীত ভাবে কোনো যদি ব্যাখ্যা বিশ্লেষণের কেউ যদি পায়তারা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক বাণী উচ্চারণ করেছেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মন গড়া তাফসীর করলো কোরআনের, সে জাহান্নামের টিকিট যেন তার আসন যেন আগে থেকে অগ্রিম সে বরাদ্দ করে নিল। এমনকি আল্লাহ রাসূল আরো সতর্ক করেছেন আমাদের, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফাআসাবা ফাআখতা। যে ব্যক্তি কেবল নিরেট বুদ্ধির উপর ভর করে কোন কৃত্রিম ব্যাখ্যা দিল কোরআনে, সে সঠিক করলেও আমি নবীজি বলছি সে ভুল করল। কারণ কি? কারণ হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা দেবে। কোরআনকে অসম্পূর্ণ যে একজন মানুষ এসে সম্পূর্ণ করবেন,
কোরআনকে অস্পষ্ট যে মানুষ তার সীমিত জ্ঞানের এই মুফাসসির সেটাকে সুস্পষ্ট করবে? কোরআন কি কোনো জটিল কঠিন গ্রন্থ যে এই মুফাসসির এসে সহজ করবে? না, কোরআনকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, যেটা আপনি বলেছেন আমি সহজ করে কোরআন নাযিল করেছি। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা নেই, তাদের অন্তরকে তালা মেরে দেওয়া হয়েছে? সুতরাং এই তাফসীরের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কেন যদি আল্লাহর কালাম। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটি বলেছেন, কারণ কি ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বলছে কেউ যদি আমাকে রেফারেন্স দিয়ে কথা বললো অথচ সেটি আমার উদ্দেশ্য নয়, অর্থাৎ এমন একটি ব্যাখ্যা দিল যেটি আল্লাহ তাআলার উদ্দেশ্যের পরিপন্থী, এর থেকে জঘন্য অপরাধ আর হতে পারে না। সেই জন্য কোরআনের তাফসীরের ক্ষেত্রে কেবল অথরিটি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন আমি কিতাব আপনার প্রতি নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা মা নুজিলা ইলাইকুম, আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি আপনি সেটি বয়ান দেবেন। তো যাই হোক, এই যে তাফসীরের আপনি চমৎকার বললেন, এই কোরআন তাফসীরের যে ধারাসমূহ, প্রথম উৎকৃষ্ট তাফসীরের ধারা হলো যেটির কোনো আধুনিক বা প্রাচীন বলতে কিছু নেই। কোরআন যেমন কালজয়ী, কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কিছু নেই। এই জ্ঞান বিজ্ঞান যত এগিয়ে যাবে, কি একাবিংশ কিয়ামতের প্রাক্কাল পর্যন্ত যত সায়েন্স তার সর্বোচ্চ শিখরে আরোহণ করলেও কোরআন তারপরও বিজ্ঞানীদের মহাবিশ্ব হয়ে থাকবে, এবং যারা চিন্তক, যারা গবেষক, যারা দার্শনিক, তারা হতভম্ব হয়ে অপলক নেত্রে কোরআনের সৌন্দর্যে তাকিয়ে থেকে এই কথা বলতে বাধ্য হবে যে এই কোরআন কোনো মানব রচিত নয়। সুতরাং এই কোরআনের তাফসীরের সর্বোৎকৃষ্ট যেটি ধারা, সেটা তাফসীর বিল মাথুর বলা হয়, অর্থাৎ কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা। ওই যে বললাম আল্লাহ তাআলা একটি আয়াত সূরা বাকারাতে আসছে আর এর ব্যাখ্যা আসছে সূরা লোকমানে, সূরাতুল আসরে একটি আসছে এর ব্যাখ্যা আসছে সূরা হুজুরাতে। এভাবে কোরআন একটি আয়াত আরেকটি আয়াতকে ব্যাখ্যা করে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা। এবং এরকম অনেক তাফসীর কিন্তু আছে, তাফসীরে বিল আপনার তাফসীরে ইবনে কাসির আছে, তারপর আপনার আদওয়াউল বায়ান শানকিতির আছে। এরপর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনিই তো কোরআনের মুফাসসির, তার তাফসীরের ভিত্তিতে তাফসীর করা, এটা হলো তাফসীর বিল মাথুর। এরপর হলো সাহাবায়ে কেরাম যাদের প্রশ্নের উত্তরে কোরআন নাজিল হয়েছে, যাদেরকে উপলক্ষ করে কোরআন নাজিল হয়েছে, তারাও ওই কোরআন যার প্রতি নাজিল হয়েছে ওনার থেকে যে ব্যাখ্যা শুনেছেন তাদের ব্যাখ্যার আলোকে কোরআনের তাফসীর করা। এরপর হলো আরেকটি ধারা হলো কোরআন কারীমের তাফসীর ইলমি, যেটাকে বলে বিজ্ঞান ভিত্তিক তাফসীর। সেটি আজকে এই আধুনিক যুগের নতুন আরেকটি তাফসীরের নতুন দিগন্ত, সেটি হলো কোরআনে আজকাল উদ্ভাবিত যত সায়েন্সের ব্রাঞ্চ আছে, শাখা উপশাখা আছে, সমস্ত কিছু আছে আল কোরআন। আজকে অ্যানথ্রোপোলজিস্টরা অবাক হয়ে যায় কোরআনে পাকের আয়াত দেখে। আজকে যারা আপনার মেডিকেল সায়েন্টিস্ট, যারা ওই যে ডক্টর মরিস বুখারী দা অরিজিন অফ ম্যান বা কোরআন বিজ্ঞান বাইবেল, এভাবে যারা আকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করে, যারা ভূবিজ্ঞান, পদার্থ বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী, এই বিষয়ে কোরআনে শত সহস্র আয়াত রয়েছে। তো সেগুলো বিজ্ঞানের আলোকে, অর্থাৎ কোরআনে পাকের আয়াতে যেটি আছে, এবং যখন বিজ্ঞানীদের সম্পূর্ণ অজানা ছিল, এই অজানা তত্ত্ব যা জানলাম মাত্র আমরা ৩০-৪০ বছর আগে, সমুদ্র বিজ্ঞানীরা যা জানলো, চিকিৎসা বিজ্ঞানীরা যা জানলো, অথচ সেটি আছে কোরআনে। এই যে আধুনিক বিজ্ঞান এবং কোরআনের তাফসীরের সাথে সমন্বয় পূর্বক যে ব্যাখ্যা, এটাকে বলা হয় তাফসীর ইলমি বা বিজ্ঞান ভিত্তিক তাফসীর। চমৎকার চমৎকার আমরা আলোচনা শুনছিলাম শেখ, ইনশাআল্লাহ তাআলা আপনার এই আলোচনা আমরা কন্টিনিউ করব। তাফসীরের ক্লাসিফিকেশন নিয়ে আপনি কথা বলছিলেন, আমরা বিরতির পরে এই বিষয়টি আরো একটু শুনবো। শোনার পরে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে একজন মুফাসসিরে কোরআনের কোন কোন জ্ঞান বা কোন কোন ডিসিপ্লিনের নলেজ থাকা দরকার তাফসীর করার জন্য, এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা চমৎকার একটি আলোচনা শুনছিলাম প্রাণবন্ত, তাফসীরের ক্লাসিফিকেশন নিয়ে আমরা শুনছিলাম, কিভাবে তাফসীর করতে হয়, কোন বিষয়কে আগে প্রাধান্য দিতে হয়। এই বিষয়টি যদি আপনি কন্টিনিউ করেন, এরপরে যদি আমাদেরকে বলতেন একজন মুফাসসিরে কোরআনের তাফসীর পেশ করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখা জরুরি, প্লিজ। ধন্যবাদ আপনাকে। চমৎকার আজকে একটি শিরোনাম নিয়ে আসছেন। আসলে বর্তমানে সব দিকে তাফসীর কোরআন মাহফিল হতে যাচ্ছে, এবং বিশেষ করে আজকে চট্টগ্রামে একটি তাফসীর কোরআন মাহফিল, যেটি ঐতিহাসিক তাফসীর, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়। তো কোরআনে পাকের তাফসীরের
আরেকটি নতুন ধারা হলো, সেটি হচ্ছে তাফসীর ইসলাহি বলা হয়, অর্থাৎ সমাজ সংস্কারমূলক তাফসীর। যেমন পাশ্চাত্য সভ্যতা ও ইসলাম এ নিয়ে যেমন নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হয় যে ইসলাম নারীদের এভাবে বিভিন্ন নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। আরো এমনকি বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ইসলাম মানে ইসলাম একটি বাধা এবং প্রতিবন্ধকতা, এই ধরনের কথা বলা হয়। বিভিন্ন পাশ্চাত্য যে লিভ টুগেদার সংস্কৃতি সহ ট্রান্সজেন্ডার সহ নানাবিধ নৈতিকতার অবক্ষয় যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলোকে সমাজে এই যে গুণে ধরা সমাজে যে সমস্ত বিভ্রান্তি আছে, ভ্রান্ত মতবাদ মতাদর্শ আছে, সেগুলোকে বিশুদ্ধকরণের জন্যে কোরআনের আলোকে তাফসীর পেশ করা। এটাকে বলা হয় তাফসীর তাফসীর ইসলাহি বা সমাজ সংস্কারমূলক তাফসীর। আরেকটি চমৎকার একটা বিষয় হচ্ছে সেটি কোরআনের তাফসীর, সেটি তাফসীর মওদুঈ বলা হয়। তাফসীর মওদুঈ মানে বিষয়ভিত্তিক তাফসীর। মনে করেন এই যে নারীদের অধিকার, এ বিষয়ে কোরআনে যত আছে সবগুলো আপনি নিয়ে আসলেন। মনে করেন শানের রিসালাত, নবী ইসলামের মর্যাদা কোরআনে কারীমে কোন সূরায় কিভাবে কোন আয়াতে আসছে সেটি। এভাবে আদর্শ বৈষম্যহীন একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্র কিভাবে সেটি কোরআনে পাকে সেটি আসতে পারে। এরপর হচ্ছে মনে করেন যে মানবাধিকার, মানবাধিকারও আল কোরআন। এভাবে বিষয়ভিত্তিক আপনার তাফসীর, এটাকে বলা হয় তাফসীরুল মাওদুঈ। আরেকটা আছে তাফসীর আকাদি বলা হয়। অর্থাৎ আকীদা ভিত্তিক তাফসীর। যেমন মনে করেন এই যে ইচ্ছে শক্তি মানুষের আছে কিনা, ফ্রিডম অফ চয়েস। এক্ষেত্রে পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি আছে। এখানে জাবারিয়ারা এক ধরনের কথা বলেছেন, কাদারিয়ারা এক ধরনের কথা বলেছেন, আহলুস সুন্নাহ জামাত সে আকীদাটা কি এবং জান্নাত জাহান্নাম বর্তমানে সেটি কি হবে নাকি আগে থেকে সৃষ্টি হয়ে আছে। এই যে আকীদার বিষয়গুলো যেগুলো আছে, এগুলো আহলুস সুন্নাহ জামাত এবং বিভিন্ন ভ্রান্ত মতবাদ মতাদর্শ যেগুলো আছে, এগুলোকে অপনোদন করে আহলুস সুন্নাহ জামাত কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ আকীদার ভিত্তিতে তাফসীর, এটাকে বলা হয় তাফসীরুল আকাদি। আরেকটা হচ্ছে তাফসীর ইশারি বলা হয়। অর্থাৎ যেটা তাসাউফ ভিত্তিক তাফসীর, যেটা সম্বন্ধে আমরা ওদিকে ব্যাখ্যা করতে পারছি না। আরেকটি যেটি চমৎকার বলেছেন যে কোরআনে পাকের তাফসীর যারা করবেন তাদের কি যোগ্যতা থাকতে হবে? অবশ্যই তাদের যোগ্যতা থাকতে হবে। মনে করেন আমি যে একজন সাধারণ মানুষ, আমাকে যদি আপনি ওটিতে নিয়ে একটা হার্ট অপারেশন করতে দেন, তাহলে তো ওই রোগী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সাধারণ মানুষ, তাকে যদি আপনি 777 কোন বোয়িং বিমানের ককপিটে বসিয়ে দেন, সে ফ্লাইট তো ক্রাশ হতে বাধ্য। তো কোরআনে পাকের যিনি তাফসীর করবেন তাকেও অবশ্যই কিছু আ বিষয়ভিত্তিক তাকে নলেজ থাকতে হবে। প্রথম হচ্ছে তাকে আরবি ভাষা জানতে হবে। যেহেতু কোরআনকে আরবি ভাষায় নাযিল হয়েছে, আরবি গ্রামার জানতে হবে এবং আরবি বাক্যালঙ্কার, ইলমুল বালাগা আল ফাসাহা যেটা হয় সেটি জানতে হবে। কেউ যে আরবি না জানে, তাহলে সে তো কোরআনের গভীরে, কোরআনের যে মর্মার্থ, কোরআনের যে গাঁথুনি লালিত্য, কোরআনের যে অভিনব রচনা শৈলী, কোরআনের যে রচনা সম্ভার অলৌকিকতা, সেটিতে সে গভীরে পৌঁছতে পারবে। এরপর হলো তাকে আল কোরআনের কোরআনের সে হাফেজ হতে হবে। কোরআনে পাকের পুরো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত অবশ্যই তাকে জানতে হবে। আমি মাত্র ২-১ টি সূরা জানি আর অন্যান্য সূরা সমূহ আমার জানা নেই, তা তো হবে না। সুন্নাহ সম্পর্কে, যেটা কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস। জি। হাদিসের উপর পর্যাপ্ত জ্ঞান তাকে থাকতে হবে। এরপর হলো আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ তাকে তাআলা আরেকটু শুনবো আপনার কাছ থেকে। আপনি বলছিলেন একজন মুফাসসিরে কোরআনের তাফসীর পেশ করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখা দরকার। এই পর্যায়ে যদি আপনি বলতেন, যারা তাফসীর শুনতে আসেন ওইসব দর্শকগণ, শ্রোতাগণ, তাদের তাফসীর শোনার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখা জরুরি, এই বিষয়টা যদি একটু আলোচনায় নিয়ে আসতেন প্লিজ। জি, ধন্যবাদ। আমি আগে ওটা একটু শেষ করে নিই। তাকে আরবি ভাষা জানতে হবে এবং তাকে সায়েন্সেস অফ দ্য কোরআন জানতে হবে। নাসিখ মনসুখ অর্থাৎ কিছু আয়াত গ্রহীত হয়েছে সেগুলো জানতে হবে এবং তাকে উসুল ফিকহ ইসলামী আইন সম্পর্কে জানতে হবে, ইসলামী আকীদা জানতে হবে, ইতিহাস জানতে হবে এবং তাকে কিছু আধুনিক এক্সপেরিমেন্টাল সায়েন্স, আধুনিক বিজ্ঞানও তাকে জানতে হবে এবং সেই সাথে ওনাকে মুকারাতুল আদিয়ান, কম্পারেটিভ রিলিজিয়ন সম্পর্কেও একটু ধারণা থাকা চায়। আর কোরআনের যারা শ্রোতা হবেন, অবশ্যই তাদের এটি কোনো তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছেন না। এটা আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য আসছেন। ১ম হলো তাদেরকে ইখলাস থাকতে হবে। ২য় নম্বর হচ্ছে সুরের পাগল হলে চলবে না তাকে।
যে কার সুর আছে, শুনবো, সুর নেই, চলে যাবো, এটি যাতে না হয়। এবং কোনো নীলাকণ্ঠে কিংবা কোনো গল্প শোনার জন্য তো আমি এখানে আসিনি। সুতরাং এই মানসিকতা ১ম খেয়াল রাখতে হবে এবং তাফসীর শুনতে এসে যাতে কোনো জনমানুষের যাতে ক্ষতি না হয়। একেবারে হাজার, হাজার মাইক দিলেন যেখানে লোকজন নেই সেখানে যাতে হাসপাতাল, ক্লিনিক না সমস্যা না হয় রোগীদের এবং যারা পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় এবং যারা আ অমুসলিম যারা আছেন তাদেরকে যে ফোর্স করে আ তাদের যাতে ডিস্টার্ব না হয় সেগুলো আমাদের রাখতে হবে। কোনো রাস্তাঘাট যাতে আমরা বন্ধ না করি সেদিকে খেয়াল রাখতে হবে এবং আ আল্লাহ তাআলার কালাম শুনে যেই আল্লাহ তাআলা বলছেন যে যখন কোরআন তেলাওয়াত হবে সেখানে তুমি নীরব থাকবে, হৈ হুল্লোড় করবে না, ডিস্টার্ব করবে না। ওয়া আনসিতু মনোযোগ সহকারে শুনবে। লাআল্লাকুম তুরহামুন এভাবে যদি তুমি একটা আদব, ভদ্রতা, ইখলাস তোমার মধ্যে থাকে তাহলে তোমার মধ্যে রহম বর্ষিত হবে। এবং কোরআন শুনলে আরেকটি যেটি বড় ফায়দা শ্রোতাদের সেটা হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা কোরআন কারীমের তাফসীর যেখানে হবে এবং শুনলে পরে সেখানে তারা কি করবে? তাদের ঈমান বৃদ্ধি পাবে। আমি শেষ করতে চাই এভাবে, বাংলাদেশে এই যে আ জুলাই যে বিপ্লব, সেই সময় জুলাই বিপ্লবের পর ৫ই আগস্টের পর সরকার ছিল না ৫ দিন। পুলিশ ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। কিন্তু আমরা বড়, বড় দেশগুলো দেখি একটু এক মুহূর্তে কারেন্ট চলে গেলে সেখানে বিশৃঙ্খলা। আর এত কিছু সত্ত্বেও যে আইন ছিল এবং ল অ্যান্ড অর্ডার ছিল এর কারণ কি? এই মাহফিলগুলোর একটি প্রভাব, তাফসীরের প্রভাব, হাদিসের প্রভাব, জুমার খুতবার প্রভাব এবং আমাদের দায়ীদের এ ধরনের কোরআনের মাহফিলে তারা কষ্ট করে লক্ষ, লক্ষ মানুষকে যে ইসলামের কথা বলে এবং পরকালে জবাবদিহিতার কথা বলে এগুলোর প্রভাবের কারণে যেখানে সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, অথচ মেয়েরা ধর্ষিত হয়নি, খুন খারাপি হয়নি, হাজার, হাজার লাশ পড়েনি, শান্তি এবং শৃঙ্খলা ছিল। এটাও একটি আমাদের যারা কোরআনের শ্রোতা, মাহফিলদের শ্রোতার একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট এবং তাদের বড় ধরনের একটা গোল্ডেন এ প্লাস গ্রেড তারা পেল যে এর মাধ্যমে আল্লাহ ভীতি এবং মানুষের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য এবং ল অ্যান্ড অর্ডার এবং মানুষের নিরাপত্তা, দেশের স্থিতিশীলতা এগুলোও কিন্তু সুরক্ষার ক্ষেত্রে তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামের মাহফিল বড় ধরনের একটা ভূমিকা রাখে। ধন্যবাদ আপনাকে শেখ, চমৎকার আলোচনা শুনছিলাম আজকে আপনার কাছ থেকে। আপনি আলোচনা করেছিলেন তাফসীরের আধুনিক ধারা। জাযাকাল্লাহু খাইরান। আশা করছি আমাদের শ্রোতামণ্ডলী বুঝতে পেরেছেন। কেউ তো এমনও বলে থাকেন কোরআন বোঝার জন্য হাদিস, উসুল, ফিকহ, নাহু, সরফ, বালাগাত ও উস্তাদের সাহচর্য ইত্যাদি এত কিছুর কি দরকার? প্রাথমিক ভাষা জ্ঞানই তো যথেষ্ট। ভাষা জ্ঞাত প্রফেসর কোরআন পড়বে, যা বুঝবে তাই বুঝিয়ে দেবে, সেটাই কোরআনের তাফসীর। অথচ অযোগ্যদের ব্যাখ্যা বিশ্লেষণের শিকার হয়েই পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ চরম বিকৃত হয়ে এক পর্যায়ে বিলুপ্ত হয়ে গেছে। তাছাড়া তাফসীর হওয়া চাই ইখলাসপূর্ণ। কেননা হাদিসে এসেছে যে আলেমদের সাথে গর্ব করার জন্যে কিংবা জাহিলদের সাথে বিতর্কে লিপ্ত হওয়ার জন্যে অথবা মানুষের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করার জন্যে ইলম অন্বেষণ করে আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। হাদিসটি জামিয়া তিরমিজিতে উদ্ধৃত হয়েছে, হাদিস নম্বর 2654। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজ শেষ করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের আজকের এই আয়োজন। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।